কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? একটু কথা বলেন আমার সাথে। এখন আপনারা, আমি যে আপনাদের কাছে এসেছি দুটো কথা বলার জন্য, আপনারা অনুমতি দিলে বলবো, কারণ দোকানদারি চলে তার খরিদ্দার নিয়ে। খরিদ্দার যদি না থাকে দোকানদার বেকার বসে ঝাঁপ ফেলে দেওয়া ভালো। এখন আপনারা আমার খরিদ্দার, আমার দোকানে কি আছে না আছে সব আপনারা জানেন। এখন আপনারা বলেন আমি কিছুক্ষণ বলবো না একেবারে সালাম কিয়াম করে দোয়া মুনাজাত করে দেব? এই কিছু বুঝতে পারছেন আমার কথা? আমি কি আপনাদের কাছে কিছু বলবো না শেষ করে দিয়ে চলে যাব? হ্যাঁ, এইরকম মাথা নাড়া এইরকম সব বুঝি না, কথা বলতে হবে। তাহলে আপনারা আমার, আপনাদের নিয়ে আমার জলসা। আমার মনে হয় আমার চেয়ে আপনারা যারা বসে আছেন এই নিচেতে সামিয়ানার তলায় ত্রিপুলের উপরে, আমি বসে আছি উপরে, আপনারা বসে আছেন নিচে। আমি তো মনে করছি আমার চাইতে আপনাদের মূল্য বেশি। কেন জানেন? আপনারা যারা বসে আছেন শিক্ষিত, জ্ঞানী, গুণী, কোরআন হাদিস পড়া, কিতাব পড়া, ইতিহাস জীবনী পড়া, এক কথায় শিক্ষিত মানুষ। আর আমি আপনাদের সকলের মাঝে একজন অশিক্ষিতা, নিরক্ষর, একজন প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, জনমন্দ, কিছু জানি না। এসেছি আপনাদের খিদমতে, আশা নিয়ে একটা, ভরসা নিয়ে একটা। সেটা হলো আপনাদের কাছ থেকে একটু দোয়া লবার জন্য। বড় দোয়ার বাঙাল ভিখারি আমার আমাদের চালাচ্ছে আমাকে, আমার তোমার তোমার ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, ওলি আউলিয়া কামেলিনদের দোয়া, রাসূলুল্লাহ লালায়ন শরীফের ওসিলা, বাকি মর্জি মোবারক আল্লাহ। আর আমার কিছু নেই। এখন আপনাদের খিদমত ওয়াজ নসিহত মাশাআল্লাহ তো রীতিমতো হয়েছে। এখন বলেন, একটা মানুষের বাড়ি খানা খেতে গেছে, একটা মানুষ খানা দাওয়াত করে যে সবাই গেলেন, ও খানা বাড়িওয়ালা কি করছে? সর্বপ্রথম গোশত দিলেন আর দই দিলেন, তারপরে আলু টমাটো ডাল দেবে। আপনারা কি বলেন, চলবে? এই কথা বলা চলবে? গোশের পরে দই, দই মানে শেষ। এরপরে যদি বলে ডাল দাও, আমি এখন সেই ডাল আর আলুর দমের মতো আপনাদের সব দই খাওয়া হলো, গোশ খাওয়া হলো, শেষের বেলা এই ডাল আর আলুর দম। কিছু করার নেই ভাই, আর খাবেন আর না খাবেন সেটা আপনাদের ব্যাপার। কি করব বলো? তো ওয়াজ নসিহত মাশাআল্লাহ দেয়া হয় কেন, কিসের জন্য, কোন কারণে? ওয়াজ নসিহত মানুষের জীবন পরিবর্তনের রাস্তা, মানুষ সংশোধনের রাস্তা, মানুষ সেরে যাওয়ার রাস্তা, এই ওয়াজ নসিহত। আর কি হয়? যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়েছে, তাদের জন্য একটা বড় সওয়াব-ই মাগফিরাত, জিন্দা মুর্দা উভয়ের জন্য জলসা দেওয়া লাভ আছে। বলুন না সুবহানাল্লাহ। কথা বলছে আমার প্রিয়রা ভাইরা, এখন কথা হচ্ছে ওয়াজ নসিহত যা শুনেছি, যা করেছে, আল্লাহ যা বলেছেন, আলেমরা যা বলেছেন, অনেক শোনা বোঝা হলো। এখন একটা জিনিসের আমাদের অভাব, একটা জিনিসের আমাদের ঘাটতি, অভাব যেটা আমাদের ঘাটতি, যেটা আমাদের, সেটা হলো জীবনে আমল করা। বাবা, আমল করে দুনিয়াতে কাজের মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার বুকে তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। কোরআন শরীফ। হে ঈমান, আল্লাহ ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৈধ, বেঈমান, কাওরা, মুশরিক, পোদ, বাগরি, এদের ডাকি, হাতি, ঘোড়া, উট, এদের ডাকি, ঈমানদারদের ডেকে বলছে, যারা তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মরে না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল এক নম্বর মুসলমান হয়ে তোমরা মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ভাষা।
আল্লাহর কথা। কতদিন আগে বলেছে, কত বছর আগে, আজ থেকে 1,500 বছর আগে, সামান্য রাত 12টার সময় খাদ্যমন্ত্রী আইন জারি করল, মুরগি বা ফুলু হচ্ছে মুরগি নিধন করো। সকাল না হতে হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য মুরগি মেরে নিধন করলেন। মুরগি মারার জন্য রোজের দাম দিল। তাহলে রাত 12টার সময় খাদ্যমন্ত্রীর কথাটা মানুষ এত প্রাধান্য দিল, গুরুত্ব দিল। আজ মুসলমানের 1,500 বছরের আগের কথা এই মুসলমান গুরুত্ব দিল না। আল্লাহকে ভয় করতে চাইল না। আল্লাহ বলে, বান্দা আমি তোরে দুনিয়ায় সৃষ্টি করেছি, দুনিয়ায় যা কিছু বানিয়েছি, যা কিছু দিয়েছি 18,000 মাখলুক, আমি আল্লাহ তোদের যা দিয়েছি অন্য কোনো জাতিকে দেয় নাই। আল্লাহ শুকরিয়া। আল্লাহ চাইলে আমাদের খ্রিস্টান নাসারা বেঈমানের ঘরে পাঠাতেন, হাতি উট ঘোড়া বানাতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক মহব্বত করে আমাদের প্রতি দয়া করে ভালোবেসে মুসলমান করে আল্লাহ ওয়ালাদের ঘরে বানিয়েছে। এবং শেষ জামানার নবী, যে নবী শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, সেই নবী উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি কোথায় আছেন? আমাদের প্রত্যেককে মরে যেতে হবে। আল্লাহ ঘোষণা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যে যত বড় লালসাই হয় না কেন, মরণ একদিন হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো ওষুধ এখনো আবিষ্কার হয় না। মরে যাব সবাই, তো কি নিয়ে যাব? মরে তো যাব সবাই জানি। বাপ চলে গেছে, বা মা চলে গেছে, দাদু দাদি নানা নানি পূর্বপুরুষ বন্ধু বান্ধব কত মানুষ চলে গেল। আমাদের তো একদিনের পালা। আমার প্রিয়ারা ভাইরা, সেই মরে যাব, মরণ হবে, কবরে যাব, কবর দেখতেই হবে। তার জন্য কি সঞ্চয় করতে হবে? আল্লাহ আবার বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা অন্য কোনো দিকে যাস না, অন্য দিকে দেখিস না, রং দেখিস না, দুনিয়ার বৈভব চাকচিক্য দেখিস না। আয় ইন কুনতুম মুমিনিন, তোরা আমার পরিপূর্ণ মুমিন হয়ে যা। তোরা দুনিয়ায় জীবিত হবি না, লজ্জিত পাবি না, নিষ্ঠিত হবি না, অপমান হবি না, বেগতি হবি না। আমি আল্লাহ বলছি, তোদের যদি তামাম দুনিয়া দুশমন হয়ে যায়, আমি আল্লাহ তোর বন্ধু, তুই আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব। তামাম দুনিয়া তোর তাবেদারি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ ঘোষণা দিলেন, কই খিদিকে কোথায়? আজকের এই ছোট গেও খালি জলসা। মুসলমান কতটা কত ঘর আমি জানি না, হিসাব আমার নেই। তবে যদি 100 ঘর মানুষ থাকে, 100 ঘরে থেকে একজন করে দুজন করে একটা ঘরে থেকে যদি 100 ঘরে কতজন মানুষ আসতে পারে? এরা বুঝতে পারে না আমার কথা নাকি? এ বাবা, এখানে যদি 100 ঘর মুসলমান বাস করে, একটা ঘরে থেকে যদি দুজন করে আসে, এখানে কতটা মানুষ হবে? তাহলে এটা হিসাব বোঝেন না আপনারা? না আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছেন? আসলে লজ্জা লাগে তো ভাই। যারা শিক্ষিত মানুষ হয়, অশিক্ষিত মানুষের কথা তারা বুঝতে পারে না। বাংলা কথা আমি তো সেই মানুষ, বোঝাতে পারবো না। তবে বোঝাতে আসেনি, বোঝাতে পারবো না। আমি মাসলাধারী না, মুফতি সাহেব, জনগণ। আল্লাহ পাক যদি কিছু বলান বলতো। কি বলছিলাম? আমি বলছি যে আমাদের প্রত্যেকের মরে যেতে হবে। এখান যারা বসে আছেন আপনারা একবার বলতে পারবেন যে আমার গুনাহ নেই? একবার বলতে পারবো আমি নিষ্পাপী? আমরা প্রত্যেকই কম বেশি গুনাহগার। আর যারা দুনিয়ার জগতে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতে যাদের লোকাফ হয়ে, যাদের জন্য রিজেক্টেরই হয়ে গেছে, তারা যে দুনিয়ায় কেঁদে কেঁদে চোখের পানি শেষ করে ফেলেছে, আমাদের কে দিল জান্নাতের লোকাফ, কে দিল জান্নাতের ঘোষণা? ভয় লাগে না? আল্লাহ পাকের রাসূল আমার মতো আপনার মতো হতভাগা উম্মতে মুহাম্মাদের জন্য যে কত কান্না কেঁদেছিলেন, এই কেউ খালি গ্রামে ইসলামটাকে কত কষ্ট করে এনেছিলেন, বোঝেন না?
আর সেই ইসলামের প্রতি আজকের এত অবহেলা, এত অযত্ন, এত অনীহা। কারণ কষ্ট করতে লাগেনি। যে মেয়ে ছেলের বাচ্চা হয় না, ও বাচ্চার মায়া কতটুকু বুঝবে? যারা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে জীবিত রাখার জন্য যারা লাঞ্ছিত, অপমানিত, রক্ত দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারাই জানে ইসলামের কদর, তারাই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা প্রচার করতে গিয়ে হায়াতুন নবী, নূর নবী, যে নবীর গায়ে কোনো মশা মাছি বসেনি, যে রাসূলের গায়ে ঘামটা ছিল মিশকে আম্বারের মতো খুশবুদার, সেই নবী তাইয়ের মানুষেরা রক্তে রঞ্জিত করলো, মক্কা পরিত্যাগ করতে হলো। এমনি এই বাবু বাবা যারা গল্প করছো, গল্প করো না, চলে যাও না, সেখানে এসে বসো, খুব যদি অসুবিধা। আর একটা কথা বলি, আপনারা যারা বসে আছেন ভাই, আপনারা চলে যাবেন তো আমাকে বলবেন যে আমরা চলে যাব, আমি আপনাদের সাথেও যাব। খবরদার পালিয়ে যাবেন না, জলসাটা খালি করবেন না, বুঝলে? কি বলছি? আল্লাহ নবী, হায়াতুন নবী, নূর নবী, আমি আপনি কে, কোথায়? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশার দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলতে পারবেন আমি জিবরাইলের বয়সটা কত? আমার নবী বলছেন, জিবরাইল তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়সের কত আমি ঠিক সংখ্যা না বলতে পারলে কিছুটা নিদর্শন জানি, বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা নূরের তারা, জ্যোতির্ময় তারা, আল্লাহর সংলগ্ন একটা দেন। ওই তারাটা তো আমি জিবরাইল, ওই তারাটা যখন একবার দেখতে পেতাম, দেখতে 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 এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, ও জিবরাইল, ওই তারাটা আমি একবার নয়, দুবার নয়, ৭০,০০০ বছর দেখতে পেতাম। আবার যখন তারাটা আমার চোখের আড়াল হতো, দৃষ্টির বাইরে যেত, আমি জিবরাইল ৭০,০০০ বছর দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা আমি জিবরাইল এক নয়, দুই নয়, আমি ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলুন। জিবরাইল দেখতে পাচ্ছেন? জি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখা যান না। ও জিবরাইল, ওই তারাটা দেখেছো, ওই তারাটা জ্যোতির্ময় তারা দেখেছো, তারাটাকে জানো না? জি না। হে জিবরাইল, ওই তারাটা আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করেছে, শাফিউল মুজনবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়াল মা খালাকাল্লাহু নূরি করে আল্লাহ পাক আমাকে নূর করে, জ্যোতি করে এই দুনিয়ায় পয়দা করেছেন। আমি সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে জিবরাইল, ওই তারাটার মাথায় কি দেখতে পেতে বলো তো? একটু বোঝাবার জন্য বলছি। আমরা কারা, আমাদের নবী কেমন, কোথায় বসেছি, কেন করতে হবে, বসতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় আমি একটা টুপি দেখতে পেতাম, গলায় একটা মোতির মালা, দুই কানে দুটো দোল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার গলায় একটা মোতির মালা, মাথায় একটা টুপি, দুই কানে দুটো দোল। আমার রাসূল বলেন, জিবরাইল আর দেখতে পাও? বলে জি না। ইয়া আল্লাহর নবী বলছেন, জিবরাইল, ওই তারাটার মাথায় যে টুপি দেখতে পেতে, ওই টুপিটা অন্য কেউ নয়, অন্য কোনো নয়, আমার সাহাবী হযরত আলী কারামাল্লাহু, আমার ওই টুপি আমার সাহাবী জানো না। ও জিবরাইল, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে ইলমের শহর করে পয়দা করেছে, ওই ইলমের শহরের দরজা আল্লাহ পাক আমার আলীকে করেছিলেন। আলী জিবরাইল, আর গলায় যে মালাটা দেখতে পেতেন, ওই মালাটা দুনিয়ার অন্য কেউ নয়, ওটা হলো আমার খাতুনে জান্নাত, আলীল জান্নাতের রানী, জান্নাতের সরদার, আমার ফাতেমা।
আর আমার দুই কানে যে দুধ দুধ দেখতে পেতেন ওই দুধ অন্য কেউ নয়। ও জিবরাইল ওই দুধ হলো আমার ফাতিমার কলিজার টুকরা সোনার মানিক সোনার চাঁদ। আমার দুই নানা ভাই হযরত ইমামে হাসান আর হুসাইন এই চারজনকে সঙ্গে করে নিয়ে আমি তখন কোনি আমার আম্মাজানের গর্ভে মানুষ হলো না। আমি আল্লাহ পাকের রাসূল দুনিয়ার বুকে তখন আসেন নাই। এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ পাকের সিজদায় পড়ে কাঁদতাম। আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে বলুন সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। কত বড় নবীর উম্মত আমরা। আর একটু আগে যাই, ইসলামের জন্য কারা কি করেছে, দাম কতটা দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছেন, মাগরিবের নামাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজটা পড়ে দেরি করবেন না হুজুর, জলদি করে আমি আয়েশার ঘরে আসবেন, একটু কাজ আছে। আমার নবী যেমন নবীর আহলিয়ারা তেমন, নবীর সাহাবারা তেমন, আমরা যেমন ঘরের বিবি তেমন, বাচ্চা তেমন। বুঝলে? মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নবী ঘরে ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আয়েশা আমাকে নামাজ পড়ে ফিরে আসতে বললেন, কি কাজ ছিল? হুজুর একটু বসেন আমার ঘরে, একটু অপেক্ষা করেন। শুনে আল্লাহর রাসূল বসলেন। আম্মা জান আয়েশা কি করতেন, আল্লাহর রাসূলের যে ঘরটায় বসে আছেন ওই ঘরের দরজা জানালা সব বন্ধ করছে। আমার রাসূল বলেন, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, আমাকে মাফ করুন। কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার পরনে একটা সেরা শাড়ি ছিল ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার মেয়েদের আপনি জানিয়ে দিয়েছেন আমি আয়েশার কাছে মাসলা ফতোয়া নেবার কথা। হ্যাঁ আয়েশা তুমি তো সলক্ষ হাদিস পাকের হাফেজা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তো মুফতি সাহেব, তুই তো মুহাদ্দিস, আর মডেলের মেয়েদের মাসলা ফতোয়া প্রয়োজন আছে, আমি রাসূলুল্লাহ তাই তোমার কাছে পাঠাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দিনের ভাই বৈষম্যের আমার কাছে ফতোয়া মাসলা লিখে আছে। আমার পরনের শাড়িটা যদি ওদের সামনে সেলাই করি আপনার সম্মানে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার ঘরে একটু লম্বতে বাতি তেল জ্বালা বাতি জ্বালাবার মতো তেল নাই। আমি আয়েশা আমার পরনের শাড়িটা দিন রাতের ভাগে সেলাই করব, ব্যবস্থা নাই। আয়েশা এটা পাত্র দাও না দেখি, বাজারে গিয়ে তেল হয় না। জি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মতো নবী নূর নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনকে আমি মদিনার মানুষের কাছে দেনাদার হতে দেব না, ঋণী হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন আমার ঘরে। আমি আয়েশা আমার বিশ্বাস আছে, আমার আস্থা ভরসা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নূরে 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 চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। আমি আয়েশার ঘরটা নূরে আলোয় আলোময় হয়ে যাবে। আমি আয়েশা সুচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে আমার ছেঁড়া কাপড় কোণে সেলাই করে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কত বড় আম্মা জান আয়েশার ঘরটা কিছুক্ষণ পরে দেখা যায় আমার রাসূলুল্লাহর নূরে নূরে গুলজার হয়ে গেল, আলোয় আলোময় হয়ে গেল। ও মুসলমান আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আমার রাসূলুল্লাহর নূরে আমি আয়েশার হুজরাটা আলোয় আলোময় হয়ে গেছে। তামাম দুনিয়ার আসমানের চাঁদের আলো, সূর্যের চাঁদ আলো সব আলো পরাজয় হবে। আমার নবীর কোলে নবীর নূরের জ্যোতিটা, আমার রাসূলের নূরের জ্যোতিতে সমস্ত মলিন হয়ে যাবে। আল্লাহর নবীর নূরে চেহারায় ঘরটা আলো হয়ে গেল। আম্মা জান বলে আমি নিশ্চয়ই আমি একেবারে ভালোভাবে সুস্থভাবে আমার মানুষের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড় কোণে
সেলাই করেছিলাম। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দূর বাবা, কত তাকবীর দিছি সন্ধ্যে থেকে, আর কত দেব? হাত দাঁড়া করো না বাবা। তাক তাক ও লোকগুলোর কি হয়েছে? কান চালাচ্ছে নাকি? সেই ওদিকে বল, হে বাবা, সেই ওদিকে বল, ওদিকে বল, কি বিয়াদবি করছো কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, তিনি কত বড় নবী, কত বড় মাপের মানুষ। আহা, সংক্ষেপে আল্লাহর নবীর কথা অনেক বাবাজিরা ভাইরা। আবার আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা, পৃথিবীর জগতের বুকে মানুষের কাছে একমাত্র ইসলামের জন্য আজ বেহুদতি করলেন কাফের বেদিন বেঈমানের। আল্লাহ বলে, আমার হাবিবের পিয়ারা, আপনি এমন করে অপমান হবেন না, নিশ্চিন্তা করবেন না, ভাববেন না, হবলে চলবেন না। আমি আপনার, আপনি আমার, আমি আপনার, আপনি আমার। আল্লাহর রাসূলের সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলুন, আল্লাহ পাক আপনাকে নূর করে, নূর করে, নূর করে বানায়েছে, বন্ধু করে আল্লাহ পাঠিয়েছে আপনাকে, হাবিব বললেন আপনাকে। একবার বলুন, আপনার নিদর্শনের খবরটা, আপনার সৃষ্টির কথাটা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বন্ধু বানিয়েছে, একবার বন্ধুর কথা কি আমাদের সঙ্গে বলবেন না? ও আমার ইহকালের আব্বা জানেরা, ভাইরা শুনেলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কেমন দুনিয়ায় পয়দা হয়েছে, দুনিয়া আমাকে তখন আল্লাহ পাঠিয়েছেন, মায়ের পেটে পাঠান নাই। আল্লাহ পাক আমাকে নূর করে, নবী করে, হাবিব করে, বন্ধু করে পাঠালেন। আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের দুনিয়ার বাদশা হিসাবে আল্লাহর জিকির করতে লাগলাম দুনিয়ায়। তখন মায়ের বয়স শেষ, আল্লাহ আমাকে নূর করে, আল্লাহ পাকে আমি জিকির করেছিলাম। এই আমার সাহাবারা, একবার জিকির করতে করতে ৭০,০০০ বছর ধরে প্রথম জিকির করলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর বললাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরগুলো আমি একটা নয়, দুটো নয়, আমি ২,১০,০০০ বছর এই জিকিরটা আল্লাহর করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ২,১০,০০০ বছর আল্লাহর নবী জিকির করেছিলেন, সাহাবায়ে কেরামরা শুনছেন। তারপরে আমার সাহাবারা শুনুন, আল্লাহ পাক আমাকে কেমন ভালোবেসেছে শোনো। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা, আল্লাহ পাক আমাকে বন্ধু করলেন, আর আমি বলতে লাগলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ৭০,০০০ বছর পরে পাল্টে নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আবার ৭০,০০০ বছর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ ১ নয়, ২ নয়, ৩ নয়, ৪ নয়, ২,১০,০০০ বছর আল্লাহর তাসবিহ তেলাওয়াত করেছিলাম। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোনো গাছ আসে আমি রাসূলুল্লাহ যখন আল্লাহর জিকির করলাম, তাসবিহ পাঠ করলাম, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমাকে এত ভালোবাসে, এত মায়া করে, দয়া করে। আমি আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক নিজে হাবিব বলে ডেকে উঠলেন। আমি ওই সময় রাসূলুল্লাহ কি করতে লাগলাম, আল্লাহ পাক যখন আমার হাবিব বলে ডাকলেন, আমি আল্লাহ রাসূল কি করতে লাগলাম, আমার সাহাবীরা, আমি পড়তে লাগলাম লা ইলাহা নেই, কিচ্ছু নেই, লা ইলাহা কেউ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আমার নবী বলছে লা ইলাহা কেউ নেই, ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীর কথার পরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার হাবিবের পিয়ারা
নবী গো আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আপনারা যেমন কেউ নাই আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার বন্ধু ছাড়া আমি আল্লাহর আর কেউ নাই একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই শুনছেন তো সবাই একটু হ্যাঁ না বলো শোনার মানসিকতা নেই শোনবার যেটা সুযোগ পরিবেশ সেটা নেই কি করব এসেছি যখন বলতে হবে বলে যাই দুটো কথা শুনে আমি বেশি বোঝাতে পারবো না আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা আল্লাহ পাক বললেন হে আমার হাবিব আপনি যেমন বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই আমি আল্লাহ বলছি আপনি আমার হাবিব দোস্ত বন্ধু আপনি ছাড়া আমি আল্লাহ আমার কেউ নেই আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবী দু জাহানের বাদশা নিজের জন্য কিছুই করলেন না অনেক কথা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশা সেই নবী যে নবীর কয়ে কোনো মশা মাছি বসে না গোনা নাই যার ছায়া জমিনে পড়ে না ওরে যার কদমে জঙ্গলার বিষাক্ত সর্পগুলো তারা হাওয়া করে বাতাস করে মেঘেরা ছায়া করে মক্কার মানুষে ছিল না বুঝে ফেলছিল না আমার নবীকে অপমান অপদস্থ করলো কিন্তু নবী আমার কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে বদদোয়া চাইল না আমার সেই রাসূলুল্লাহ সেই নবী আল্লাহ নবী সাহাবীদের বললেন বাবারা ও বাবা আবু বকর ও বাবা ওমর উসমান বিন নুরাইন আলী বাবা আমি রাসূলুল্লাহ বলছি তোমরা জান্নাতি আল্লাহ তোমাদের জান্নাত দুনিয়ায় রেজিস্ট্রি করে দিয়েছেন আর তোমাদের কোনো চিন্তা নাই ভয় নাই এই আমার যদি কেউ বলে চলে জান্নাতি আমার কি ধরে রাখতে পারে ফুলিয়ে ফেলে উড়িষ্যার হালে গরু হয়ে যাও আমাকে জান্নাত কে বলেছে আল্লাহ রাসূল বলেছেন জান্নাত বাবা আবু বকর ওমর উসমান আলী ভয় কারা করেছিলেন আল্লাহর প্রতি আযাব গজবের ভয় যারা করেছিলেন একটু আলোচনা করছি আজ ভয় যদি থাকতো এখানে মানুষের জায়গা দেওয়া যেত না ভয় করে যখন করোনা হয়েছে মানুষ অবস্থাগত অস্থিরতা পুলিশ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে জামাত নামাজ হবে না বাড়ি যাও কাতারে নামাজ হবে না কাতারে নামাজ পড়ে ঘেঁষাঘেঁষি যেন শয়তান না ঢোকে এরা বলছে একটা মানুষ আর একটা মানুষের দূরত্ব 3 মিটার পরে আসেন কোথায় পুলিশ ঢুকতে দেয় না মসজিদে হড়হড় করে তবু জোর করে ঢুকছে কেন বলুন করোনা থেকে মরে যাবে বেঁচে যাবার জন্য আসে এই ভয় কাকে বলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে বাবা আবু বকর তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন সে আবু বকর জঙ্গলের মধ্যে পাহাড়ের নিচে বসে একটা ছাগলের বাচ্চা ধরে গায়ে হাত বুলাইয়া বলে ছাগল রে তোর নসিবটা বড় ভালো তোর ভাগ্য ভালো আল্লাহ পাক তোকে ছাগল বানিয়েছে জগতের মানুষেরা তোকে যত্ন করে হিষ্ট করে মোটা তাজা করে জব করে খেয়ে নেবে তোর কোনো হিসাব লাগবে না আমি আবু বকর আমার হিসাব লাগবে হিসাব দিতে হবে আমি আবু বকর আল্লাহ পাক যদি তোর মতো ছাগল বানাতো আমি আবু বকরকে যদি আল্লাহ গাছ বানাতো আমি আবু বকরকে যদি মক্কা মদিনার পাথর বানাতো লোকেরা মারিয়ে দিয়ে চলে যেত আমি আবু বকরের হিসাব হতো না যারা জান্নাত পেয়ে গেল কাঁদে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর আর 2.5 বছর খেলাফতিত্ব করলেন হুজুর মদিনার সাহাবীদেরকে ডেকে বললেন এই মদিনার কামলিওয়ালা সাহাবীরা শোনো আমি আবু বকর তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাব আমার ওসিয়তটা মেনে নেবে আমি বড় খুশি হব এই মদিনার মানুষ আমি আবু বকর বলছি
শুনে নাও, আমি আবু বকর মারা যাব, মরে যাব, কেউ বাঁচবে না, থাকবো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আমি আবু বকর, আমার মরণের বড় ভয় লাগে, আমার কবরের বড় ভয় করে। ও মদিনার সাহাবীর, আল্লাহর রাসূলের সঙ্গীরা, আমি আবু বকর বলছি শোনো, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, কবরটা জানো খবরদার করবে না, কবরটা করবে না। আমি আবু বকরের লাশ রাসূলুল্লাহর মাজারের সম্মুখে রেখে, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, তোমরা নবীকে সম্মান করে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আজ দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিল, যে আবু বকর আপনার ভালোবাসায় 6 মাস রাতের ঘুম হারাম করে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই আবু বকর দুনিয়ায় নাই। তার মনে বড় তামান্না, তার মনের বড় ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর কবরের বড় ভয় করে, আযাবের বড় ভয় করে, জাহান্নামের ভয় করে। সে না বলে গিয়েছে, আল্লাহ নবীর মাজারের পাশে আমার লাশটা রেখে আল্লাহ নবীর কাছে বলবে, আল্লাহ নবী গো, আবু বকরের বড় ইচ্ছা, সে আপনার পাশে থাকতে চায়, আপনার সঙ্গী থাকতে চায়। যদি আমার রাসূলের মাজারের দরজাটা তোমরা হাত দিয়ে খুলবে না, আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাবে না, তোমরা হাত দিয়ে মাজারের দরজা খুলবে না, যদি আল্লাহর পক্ষ থেকে খুলে যায়, তবে না আমি আবু বকরের লাশটা তোমরা রাসূলুল্লাহর পাশে দাফন দেবে, নইলে তোমরা মাজারের দরজা খুলে দাফন করবে না। খবরদার। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, দয়াল নবী সাহাবী কথা বলার পরে আবু বকরের লাশটা নিয়ে ওখানে রাখলেন। সাহাবীরা সেইভাবে বললেন, বলার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী হুজুরে মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়। জোরে বলুন, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আবু বকরের লাশ কবর দেবে, কবর খোঁড়া হয়, আল্লাহ নবী জিন্দা নবী মাজার থেকে আওয়াজ করছেন, মদিনার মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু, আমার আবু বকর রাতের রাতের বন্ধু, দাও দাও বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। এতদিন আমার আবু বকর দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু ছিল, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবী আবু বকর আমার আখিরাতের বন্ধু, দাও আমার বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন করে দাও। আর একবার ধরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত সেই আবু বকর। তারা যারা খোদার ভয় করেছিলেন, আল্লাহর ভয়, এই কতটা ইবাদতের মানুষ একটু বলে যায়। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এসে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা বলতে পারো আল্লাহ আসমানে কতটা তারা, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আসমানে তারা গুনতে পারবো না। আমার নবী বলেন, আয়েশা আসমানে যত তারা দেখতে পাচ্ছো, तमाम বিশ্ব জগতের আসমানে যত তারা দেখতে পাও, এই তারকা পরিমাণ নেকি সওয়াব আমার উমরে আমলে একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। গল্প করছি নাকি? গল্প করতে আসি। আবু বকর রাসূল বলছে, আসমানে যত তারা না, এই তারকা পরিমাণ সওয়াব হযরত উমরের আমলে লিখেন, জিন্দেগি আমলে লিখেন। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আবু বকর সর্বপ্রথম ঈমান এনেছিল, তার জীবনে কতটা নেকি একটু জানতে চাই। আল্লাহ রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছেন, আয়েশা, আমার আবু বকরের আর উমরের দুজনের আমল যদি দুটো পাল্লায় রাখা হয়, ও আয়েশা, আমার আবু বকরের সারা জিন্দেগি, সারা জীবনের নয়, সারা জীবনের নয়,
আমার আবু বকরের 3 দিনের নয় 3 রাতের নয় 1 রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর আমার ওমর ফারুকের সারা জীবনের ইবাদত জিকির আজকার নামাজ কালাম দান সাজগার আমল যদি একটা পাল্লায় রাখা হয় আয়েশা আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লার কাছে ওমরের পাল্লা আমলের পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলো আর একটু জোরে হয় না? আহা কত ইবাদত কত আমল। আহা আজকে এখানে একটু বসে থাকা যায় বড় কষ্ট হচ্ছে বড় ব্যথা আছে। আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বর্ণনা করলেন আর সেই আবু বকর তার আমলে তার ইবাদতে তার তেলাওয়াতে তার ধ্যানে তার জ্ঞানে তার ভদ্রতা তার সভ্যতা তার শিক্ষা তার দীক্ষা কার আছে? হ্যাঁ তারা রাতের বেলা ঘুমায়নি, ঘুমাতে না, কাঁদতে। সেই রাসূলের সাহাবীরা কবরের ভয় পেতেন, আযাবের খলিফা সানি ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় দিয়ে রাস্তার মাঝে শুয়ে আছে। রোমের বাদশা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন হযরত ওমর শুয়ে আছেন। এই ওমর ভাই তুমি বডিগার্ড ছাড়া উদাউদ মার্কের সিকিউরিটি গার্ড ছাড়া শুয়ে আছো, লোকে তোমাকে মারবে না। ওমর বলেছিলেন ভাই আল্লাহর কসম করে বলি আমি ওমর যেদিন থেকে কলেমা পড়েছি নবীর হাতে হাত দিয়ে আমার জীবনে আমি একটা মাসি আমি বিনা কারণে মারিনি, আমাকে কেউ মারবে না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আমাকে কেউ মারবে না। কে মারবে? আমি তো কারো মারিনি, আল্লাহর মাঝে। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন আদর্শ কিন্তু ছিল কি ঈমানের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু। যেই না রাসূলুল্লাহর হাতে হাত থেকে কলমা পড়লো কি জিনিস তৈরি হলো। আজকে আমরা মুসলমান, আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, সবাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আমরা সেই মুসলমানের জায়গায় আমাদের যে ভয় করা দরকার, আমাদের যে ঐতিহ্য যে নীতি যে আদর্শ মানা দরকার, আমরা সেই নীতি আদর্শের বাইরে চলে গেছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কথা হচ্ছে ভাই আমি দুটো গরু কিনেছি হাল হাসার জন্য, হাল করবো, মই দেবো। গরু সকালবেলা নিয়ে মাঠে নিয়ে আঁধে জল দিয়ে হাল হাল দিয়ে বলছি চল এই চল। এটা গরু বলছে তুই না আমি না ডাইনির গরু সরছে, পার গরু সরছে। ও বাড়িওয়ালা দেখলো যে গরু রাখাচ্ছে দুষ্টু গরু চেয়ে সৈন্য গরু ভালো, চিন্তা করছে হাত বার করবে, আসে তুলে দেবো। এই শোনেন আবার চিন্তা করলেন হাত বারে তুলে দেব, আবার যে কিনে নেবে আমার মতো গন্ডগোল হয়ে যাবে, কষ্ট পাবে। এক কাজ করি আগামী শুক্রবারে ফজরের নামাজ বা ইমাম সাহেবের ডেকে নিয়ে জব করে চামড়া ছাড়িয়ে পিস পিস করে গাছের ডালে টাঙিয়ে দেব, হেঁকে দেব। বাজারে 220 আমি বেচবো 100-200 টাকা। ও মেপে ওজন করে ওটা যাবে, টাকালে শেষ হবে। এখন বলেন এই বাড়িওয়ালার গরু জবাই করেছে বাড়িওয়ালা, গ্রামের কোনো মানুষের আপত্তি থাকতে পারে? তার গরু সে জবাই করেছে, তার গরু তার ইচ্ছা হয়েছে। আল্লাহ পাকের বান্দা কাল যখন আল্লাহ জাহান্নামে দেবে ঘাট ধরে তোমার আমার, সেদিন কারোর বলার থাকবে না, কেউ দাঁড়াবে না সামনে, একমাত্র দাঁড়াবে আমার আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলকে চিনেছিলেন কি চিনেছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে আব্দুল্লাহ বলছেন আব্বা জান আজকের হযরত ইমাম হাসান আর হুসাইন আজকে বড় কথা বলেছে আপনাকে আমাকে। কি বলেছে? আব্বাকে বলে ইমাম হাসান হুসাইন বলেছে গোলামের বাচ্চা গোলাম চুপ থাক। গোলাম হযরত ওমরকে বলেন একটা কাগজ নিয়ে কলম নিয়ে ইমাম হাসান আর হুসাইনের কাছাকাছি গিয়ে বলছে বাবা তোমরা আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? জি হ্যাঁ, এটা সত্য কথা বলেছি, এটা হক কথা।
কার গোলাম? হে আমাদের আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন আল্লাহর রাসূলের গোলাম, আপনার বেটা হচ্ছে আল্লাহর রাসূলের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইমাম হাসান হুসাইন এটা লিখে দাও, আমি যে ওমর রাসূলুল্লাহর গোলাম এটা লিখে দিন। লিখে দিলেন। হযরত ওমর ফারুক নিজের বাইতুল ফান্ডে গিয়ে অফিসে গিয়ে হাজার হাজার মানুষদের ডেকে বললে, ও মদিনাবাসীরা, আমি ওমর তোমাদের কাছে একটা বলে যাই ওসিয়ত করে, আমি যখন মারা যাব, আমি ওমর দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে ডাক দেবে, যাবার পালা হবে, মরণের পরে আমাকে গোসল দেবে, কাফন পরাবে, খবরদার এই কাগজটা আমার বুকের ভিতরে কাফনের ভিতরে দিয়ে দেবে। কেন জানো? কেন জানো? আমি ওমর দুনিয়া থেকে মরণের পরে আমার একটা জায়গা আছে, কবর, আলেমে বারজাক, ওই কবর হবে প্রথম প্ল্যাটফর্ম, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল, প্রথম ঘাটে। ও রাসূলুল্লাহ সাবিরা, আমি ওমরকে বুকের ভিতরে কাগজটা দেবে, আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি ওমর বলতে পারবো, আল্লাহ পাকের ফেরেশতারা, আমি ওমরকে প্রশ্ন করো না, আমি ওমরকে সওয়াল করো না, আমি জবাব দিতে পারবো না, কিছু জানি না, তবে আমার বুকের ভিতরে একটা কাগজ আছে, একটা কাগজ আছে, পর্চা আছে, ওই কাগজটার ভিতরে লেখা রয়েছে আমি ওমর, অন্য কেউ নয়, আমি বললাম আল্লাহ রাসূলের গোলামের লিখে দিয়েছে সাক্ষী ইমাম হাসান আর হুসাইন। ও আল্লাহর ফেরেশতারা, অন্তত আল্লাহ রাসূলের গোলাম হবার সুবাদে আমি ওমরকে মাফ করে দাও। জোরে বলুন কি? আল্লাহ রাসূলের গোলাম হতে পেরে নিজেকে কত ধন্য। আমরা গোলাম হচ্ছি অন্য গোলাম, আমরা গোলাম আলাদা গোলাম। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার নবী দয়ার ছবি মোতির মতো চমক দেয়, আমার নবী দয়ার ছবি মোতির মতো চমক দেয়, বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্যারে হাজরিন। আমার কথা কি ছিল? আল্লাহ বললেন ভয় করতে আমাদের, আর ভয় কারা করেছিলেন তাদের কথাই আলোচনা করছি, অন্য কিছু না। এরা তো সব রাসূল সাহাবী, জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, দুনিয়ায় এর কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বিন নুরাইন মদিনার শরীফে জান্নাতুল বাকিয়াতে দাঁড়িয়ে ছট করে কাঁদছে। হে আল্লাহর সাহাবী উসমান বিন নুরাইন, আপনি কাঁদছেন কেন? তো আপনার কাঁদার কারণটা কি? আল্লাহর নবী তো আপনার জান্নাতি লোকাব দিয়েছে, বেহেশতি টিকিট দিয়েছেন, কাঁদবেন কেন? ও উসমান বিন নুরাইন, আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতি আবু বকর ও উসমান, তবু আপনার কাঁদার কারণ কি? হযরত উসমান বিন নুরাইন বলেছিলেন, এই মদিনাবাসীরা, মদিনাওয়ালারা, ও মদিনার কামলিওয়ালারা, আপনারা যেটা বলছেন ঠিক, আল্লাহর নবী যেটা বলেছেন ওটাও ঠিক, আমি মানি, কিন্তু জানো না আল্লাহ পাকের নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু আমার কবরের সার্টিফিকেট নবী দেন নাই। আমার কবরে প্রথম যেতে হবে, জান্নাতে যাবার আগে কবর দর্শন করতে হবে। ও মদিনার মানুষেরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় ভয় হয়, আমি মদিনায় যাব, মক্কায় যাব, আরবে যাব, দুনিয়ায় যেখানে যাব অনেক সঙ্গী পাবো, সাথী পাবো, লোক পাবো, জন পাবো, আমি বাড়ি গেলে বিবি বাচ্চা দেখা পাবো, ওই কবরে যখন যাব আমার সঙ্গে কেউ হবে না, আমি একা, আমি একা, আমি একা। ওই
ওই কবরের চিন্তা আমি উসমানের বড় হয়, ওই কবরে আমার প্রথম ঢুকতে হবে। আল্লাহ নবী বললেন এই কবর হবে একটা জাহান্নামের গাগরা, ওই কবর হবে একটা জাহান্নামের টুকরা, ওই কবর হবে একটা শাস্তির জায়গা। ও মদিনার মানুষেরা, আমি উসমান জিন্নুরাইন ওই কবরের ভয়ে, ওই কবরের কথা মনে করে, ওই কবর আমার যেতে হবে। কবর দেখলে আমার কবরের কথা মনে হয়। হযরত উসমান জিন্নুরাইন বলেছিলেন এই মদিনার মানুষেরা, तमाम বিশ্ব জগতের মানুষ যেন কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। আর কবর যখন দেখবে তার কবরের কথা, মওতের কথা স্মরণ হবে। আল্লাহ পাক বলে বান্দা যখন কবরের ভয় করে, মওতের ভয় করে, দুফোঁটা চোখের পানি বার করবে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা খুশি হয়ে, রাজি হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে তার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন বান্দা কাল যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক আমার বান্দার জাহান্নামে যাওয়াটা বন্ধ করে দেব। ও আল্লাহর সাবিরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা একদল গিয়ে এক ফোঁটা পানি জাহান্নামে ফেলে দেবে। জাহান্নাম সাথে সাথে টপ টপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক এই পানি কোন পানি, এই পানি কোন পানি? জাহান্নাম এত দ্রুত, এত ক্ষমতা, এত শক্তিশালী যে দুনিয়ার আসমান জমিনের ধারে দরিয়ার পানি দিলে, সমুদ্রের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হয় না। এক ফোঁটা পানির জন্য জাহান্নাম ঠান্ডা। এটা কোন পানি, কোন পানি? আল্লাহ বলে ফেরেশতা এটা দুনিয়ার বঙ্গোপসাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, যমুনা সাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়। এই পানি আমার বান্দার চোখের পানি রে ফেরেশতা, আমার বান্দা যাবের কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, পরকালের কথা মনে করে, বান্দা কেঁদে 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 দুফোঁটা পানি চোখের কোনা দিয়ে বেরিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে ওই পানিটা রেখেছিলাম আজকে জাহান্নামে, এই পানি ফেলে দিয়েছি, যার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন এ জানো ছেড়ে দে মা, কি দিয়ে মাসিবে না ভাব বলে আল্লাহ রাসূল বলছে জলসা শুনে আজকের সব আসমানে উঠে যাবে, হয় না? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এসেছি যখন কোনো কথা বলবো, একটা কথা আপনারা আমার কথা শুনে জবাব দেবেন। আচ্ছা বলেন তো আপনারা আগে বিয়ে হয় না বউ ভাত আগে হয়? জি বিয়ে হয়। আপনারা জানেন না তাহলে খবর রাখেন, দুনিয়া পাল্টে গেছে, জগৎটা পাল্টে গেছে। কিরাম পাল্টে গেছে? আগে মোবাইলে পয়সা মারলে 30 দিনই শেষ হতো, এখন 28 দিনই শেষ। এখন কিছু যুবক ছেলেরা বলছে আমরা বিয়ে পরে করব, বউ ভাত আগে করব। শুনেন এই জলসা দেওয়া সুন্নাত, জলসা দিলে নেকি আছে, সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। নামাজ হচ্ছে ফরজ 5 ওয়াক্ত, ঠিক কি না কথা বলেন? এই নামাজ ফরজ 5 ওয়াক্ত, তাই নামাজ যদি ফরজ না আদায় করা হয়, সুন্নাত আদায় না দিলে গুনাহ হবে, আদায় দিলে নেই। ফরজ আদায় না দিলে গুনাহে কবিরা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, এক হোক বা হবে 2 কোটি 88,000 বছর। মামুলি কথা ছেলে কথা বলছি, হ্যাঁ? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা এক হোক বা হবে 2 কোটি 88,000 বছর। এইরকম ওয়াজ করতে গিয়ে একজন উঠে বলছে হুজুর আমি বেঁচে গেছি। কিরাম? তা বলছে আমি করিনি, আমার কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা বুঝছেন? আসলে আজকাল মাস্টার হেরে যাচ্ছে ছাত্রদের কাছে। একটু শুনেন কিরাম হেরে যাচ্ছে? মাস্টার ছাত্র নিয়ে ক্লাস করছে আর বলছে বাড়ি গিয়ে দাঁত ব্রাশ করবে কল দিয়ে। হুজুর দাঁত কি হয়, না মাজলে কি হয়? দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত থাকে, দাঁত ভালো হয়, শক্তিশালী হয়, শক্ত জিনিস চিবিয়ে খাওয়া যায়। এই ছাত্র তখন বলছে হুজুর আমার আপানা গোশানে বাজারে থেকে মসজিদ গরুর গোশত নিয়ে আসে, আমরা যে হাড় খেতে পারি ফেলে দিই, যে হাড় আমরা চিবাতে পারি ওই হাড় ফেলে দিই, কুকুরটি চিবিয়ে খায়। হুজুর ওরা দাঁতে কবার ব্রাশ করে?
উগা দাঁত এত শক্ত, জবাব দিতে পারবে না। বর্তমান পরিস্থিতি খুব কঠিন, খুব অবস্থা খারাপ। বিশেষ করে মুসলমানের পেছনে দেয়াল থেকে গিয়েছে। আপনারা খবর রাখেন, আমার চাইতে খবর রাখেন। মুসলমানের দেয়াল পিছনে থেকে গেছে, সামনে যাবার কায়দা নেই, পিছনে যাবার কায়দা নেই। একমাত্র আমাদের বাঁচাবার মালিক, বাঁচবো কে? বাঁচাবে আল্লাহ, আমাদের মালিক। আমরা তার গুনাহগার বান্দা, তিনি আমাদের বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেই জায়গায় থাকি কি হবে? ইদিক উদিক করলে হবে না, ইদিক উদিক করলে ফায়দা হবে। একটা সাপ পটল খেতে বসে চালার ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়ে পিটির চালটা বার করে রোদ পড়ছে শীতের সময়। জমিওয়ালা গিয়ে তো বিষাক্ত সাপ, এক গাছের ডাল ভেঙে মাজায় বাড়ি মেরেছে, সাপের মাজা আর ভেঙে গেছে। সাপটা ইদিক উদিক করছে, বাড়িওয়ালা বলছে আর ইদিক উদিক করলে হবে? বলেন সাপটার দোষ নেই। ও সাপটা যদি সম্পূর্ণ বেরিয়ে যেত তাহলে বেঁচে যেত, কিংবা চালার মধ্যে পরিপূর্ণ ঢুকে যেত তাও বেঁচে যেত। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে মাজা ভেঙে দিয়েছে। মুসলমানের অবস্থা তদ্রূপ। এরা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দুস্তান। এরা সব জায়গায় আছে, সব তালে তাল মিলে। ফরে আছে, জুয়ায় আছে, গানে নাচে, যাত্রা, সিনেমা, থিয়েটার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, রাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, জুজুরি, জালিয়াতি, সিলিংবাজি, কাজকাবি, তেড়িয়েল, সরিয়েল, নেড়িয়েল, ভেড়েল, এদের কিছুই করতে বাদ নেই, সব কাজের কাজিয়েরা। এই বলে আচ্ছা বলেন, আপনাদের এখানে একটা খাল আছে, খালের সঙ্গে আপনার নদীর যোগাযোগ আছে। এখন এই গেঁওখালির মানুষ যদি বলে আমরা খালটা সেচে শুকোবো, সারা দিন ধরে এক ইঞ্চি পানি কমলো না। আপনারা আমার কথার জবাব দেবেন, এই যে সারা দিন ধরে খালটা যে সেচলো, গ্রামের সবাই মিলে এক ইঞ্চি পানি কমলো না, এই পানি না কমার কারণটা কি? একটু বলেন আমার সাথে, পানি কমলো না কেন? আমি আরেকবার বলছি, দরিয়ার সঙ্গে খালের যোগাযোগ, গ্রামের মানুষ সব সেচে শুকোচ্ছে, এক ইঞ্চি পানি কমলো না কমার কারণ এই কথা বলেন আমার সাথে। একটু বলতে হবে। আমি তো মূর্খ লোক, আমি জানবো আপনাদের কাছে, আমি শিখবো না। দরিয়ার সাথে খালের যোগাযোগ, এর বাঁধ আছে, বাঁধ, এর মাঝাতে বাঁধ নেই, বাঁধ থাকলে শুকনো। মুসলমানের আজকে বাঁধ নেই। আল্লাহ পাক যে বললেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণ সম্পূর্ণ বাইরে থেকে। এরা নামাজ পড়ে, কখন ঈদের নামাজটা পড়ে, জুমার নামাজটা পড়ে, জানাজা নামাজটা পড়ে। কেউ মরে গেলে কি করবে? সমাজের চাপ, লৌকিকতা, লোক দেখানো ইবাদত করে। আমার বাবাজি ভাইরা, আমার কথা বলছি না, আমি বলছি যে আল্লাহকে ভয় যদি করতে হয়, দুনিয়ার মানুষকে দেখিয়ে নয়, লৌকিকতা নয়, যা কিছু করবে মানুষ ভালোবাসবে, আশা নয়। এই বোঝাবার জন্য একটা কথা বলি, ধরে লালে গেঁওখালির কোনো ভাই আমার বারবার খানা করছে, এ খানা করে 5টা গরু জবাই করছে। মিলাদ চাচি হচ্ছে ভাই, কি করবো? এখন 5টা গরু জবাই করে খানা রান্না হয়ে গেছে, কলেমা খতম শেষ, খাওয়া দাওয়া হচ্ছে। বাড়িওয়ালা রাস্তার বাড়ি একটা ঝোপ আছে, জঙ্গলা চুরি করে বসে আছে। দেখি আমি পয়সা খরচা করে খানা করলাম, আমার খানা খেয়ে মানুষ সংসার করে না দুর্নাম করে, একটু শুনতে হবে। এই শোনেন কথাটা, ও বসে রয়েছে ওর ভিতরে, লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে, যেমনটা হয় তেমন। এই আব্দুর রহমান, খানা কিরাম হলো? বলছে ভাল। খানা কিরাম হলো বলতেন, ডালটা না ঝাল হয়েছে, আলু আলুদমটা তো টক হয়েই গেছে, আর চাটনি দিচ্ছে না, এই চাটনিতে শুধু রসুনের গন্ধ, ভাতটা চালিয়ে বলছে হায় হায় হায়, এত পয়সা খরচা করে খানা করে তরকারি আরিয়াও ভালো হলো না, ভাতও ভালো হলো না, অথচ লোকে খেয়ে ভালো বললো না, জানা তাই বলতে দেখতে আবার ফের খানা ভাই 10টা গরু কিনেছে, 10টা
10টা গরু কিনে প্রত্যেক লোকে খানা খাবার পরে হাত ধোয়ার পরে যেমন হাতে পান দেয়, কি ধনী গরিব কি ছোট কি বড় সবার হাতে 5টা করে টাকা, যে আজকে বসে আছে দেখি আজ কি খবর হয়। ও বাবা, রাস্তাতে লোক যার বলছে আজ কি রকম হলো বলুন তো, বলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো বলছে জানিস কি ব্যাপার, খুব ভালো হয়েছে তো বটে, তো লোকটা এই বাড়িওয়ালাটা কোনো বিবেক জ্ঞান আছে? হ্যাঁ। বলছে কেন বলদিন? তো বলছে এই মূল্যর বাজারে এই 5 টাকার কোনো মূল্য আছে? হ্যাঁ, অন্তত 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো। কি এ তখন বলছে না আর খানা করার দরকার নেই, আমি আমার খানা করব না, যা হয়। খালি এইভাবে মানুষের কাছে প্রশংসা লবার জন্য, মানুষ ভালো বলবে এই জন্য যদি কোনো মানুষ সৎ কাজ করে তার কাজ আল্লাহর দরবারে পৌঁছাবে, কবুল হবে না। প্রশংসা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন শাওয়াল মাসে 4 টাকা দিয়েছে, ঈদ হবে। মদিনার মুসলমানেরা মানে ঈদের জামাতে যাচ্ছে নতুন পোশাক পরে, খুশবু আতর গোলাপ মেখে, আল্লাহ রাসূলের সাহাবী খলিফা ইমামতি করবে, কিন্তু ঘরের মধ্যে দরজা দিয়ে ভিতর থেকে কাঁদছে। কি কান্না? খলিফার কান্না, বাদশার কান্না, বাপ হারানো, সন্তান হারানো, পিতা যেমন কাঁদে, বাচ্চা হারানো বাপ যেমন কাঁদে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, মনে হচ্ছে কোলের বাচ্চা মারা গেছে। সাহাবায়ে হুজুররা সব দাঁড়িয়ে গেলেন। এই আমিরুল মুমিনিন হুজুর, আপনি কি আজকে কাঁদার কথা না? আল্লাহ রাসূলের সাহাবী হুজুর, আজকে তো আপনার কাঁদার কথা নয়, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। এই দেখেন মদিনার মানুষেরা আতর মেখে, খুশবু মেখে, নতুন পোশাক পরে লাইনে কাতারে ঈদের জামাতে নামাজ পড়বে। আপনি ইমামতি করবেন, নামাজের পরে মুসাফা মহানেকা কোলাকুলি হবে। ও আমিরুল মুমিনিন, আপনার কান্নার কথা নয়, আজ আনন্দের দিন। হযরত আমিরুল মুমিনিন বলছে, এই মদিনার কামলিওয়ালা সাহাবীরা, ও মদিনাবাসীরা, আমি ওমর বলছি চলে যাও, তোমরা আনন্দ করতে পারো, খুশি করতে পারো। আর ওমর, আমার আনন্দ চলে না, আমার খুশি চলে না, কারণ আল্লাহর নবীর জবানে শুনছি, বলতে শুনলাম, যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যার দান সাদকা কবুল হবে না, আল্লাহ পাক মুতলা করে, বস্তা করে, টুকলি করে, গাঁটি করে আসমান আর জমিনের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে। কাল ময়দানে মাহশরে যারা আমল তার মুখে ছুঁড়ে মারা হবে, এ বান্দা, এলে তোর নামাজ, এলে তোর আমল, এলে তোর রোজা, এলে তোর হজ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সারা মাসের ইবাদত, সারা মাসের রোজা, সারা মাসের তারাবি, সারা মাসের ইফতারি, সারা মাসের সেহরি আমার আল্লাহ কবুল করলো কি করলো না, গ্রহণ হলো কি হলো না, আল্লাহর তরফ থেকে ফয়সালা হলো না, আমি ওমরের জন্য কোনো খবর আসলো না। এ রাসূলুল্লাহ সাহাবীরা, এই জন্য আমি ওমর আনন্দ করতে পারি না। কাল ময়দানে মাহশরে আমার নামাজটা যদি আল্লাহ পাক কবুল না করে আমার মুখে ছুঁড়ে মারে, আমি কি জবাব দেব? এই জন্য আমি ওমর ঘরের ভিতরে দরজা দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদিতেছি। জোরে বলবো সুবহানাল্লাহ। চিন্তা করে আমি ওমর কাঁদছি, আল্লাহ পাক আমাদের এরকম মারে। ও আমার ভাইরা, বাজানেরা, সংক্ষেপ আলোচনাতে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় করে মরো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হয়ে যাও। দুনিয়ায় তোমাদের কারো কাছে যেতে লাগবে না, পার্টি অফিসে যেতে হবে না, রাইটার বিল্ডিং যেতে হবে না, থানায় যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, একমাত্র তোমরা আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তোমার, তামাম দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে। হয়েছিল ভাই, সকাল হয়ে যাবে, পারবো না। আমার আল্লাহর নবীকে মারবার জন্য আবু জেহেল গজবস্ত হয়েছিল, পারিনি। মদিনা মক্কার জমিন থেকে
337 জন মানুষ নিয়ে আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জানায়, আমার জিবরাইল যাও যাও আমার হাবিব নবীকে বলে দাও, আমার রাসূলকে বলে দাও, আমার রাসূল যেন মদিনায় চলে যায়। এই আমার জিবরাইল আর একটা কথা বলে দাও, আমার হাবিব যেন মক্কার জমিন থেকে এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে তালিকা ধুলোটা ওদের দিকে ছড়িয়ে দেয়। আমার হাবিবের কাজ হবে ছড়িয়ে দেওয়া, ওই ধুলোগুলো ওদের চোখের কোণায় পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাজ হবে। ও জিবরাইল ওরা চোখ নিয়ে যে যার ব্যস্ত জান দিয়ে ব্যস্ত হবে, আমার নবী ওদের মাঝখান দিয়ে ইসকান দিয়ে পার হয়ে যাবে, ওরা বুঝতে পারবে না। জোরে বলুন, এই জোরে বলা যাবে না, না আন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমি অতিষ্ঠ করতে চাই না। ভাই আমার দোস্তের আব্বা জানে, আমার জনাব হযরত আলহাজ শাইখুল্লাহ হুজুর, আপনাদের দেশেরই মানুষ, বহু নাম সুনাম আছে। তিনি আপনাদের এই মসজিদের জন্য অনেক দান তুললেন। আমার ইচ্ছা আছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য ইচ্ছা আছে। আমি সব কথা বাদ দিলাম ভাই, এই গভীর রাত্রে আল্লাহর রাস্তায় আমি অধমে গুনাহগারের জন্য নয়, আমার বাড়ির জন্য, আপনাদের ঘরের জন্য। ঘরের কি অভাব আছে, ঘরের কি ঘাটতি আছে, কি লাগবে সেটা আপনারাই জানেন। আল্লাহ বান্দা বান্দি আছেন যে কিছু মসজিদের জন্য সাহায্য করবেন, আমি কারো 10-20 হাজারের কথা বলবো না, 2-5 হাজারের কথা বলবো না, সংক্ষেপ করে চলে যাব ভাই। আপনাদের জন্য দোয়া করে যাব। কেউ পারবেন, যারা দেননি, যারা দিয়েছেন তারা, যারা দেন দেবেন কিছু আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, ইন কুনতুম মুমিনিন হইতে পারবে না। সাহাবায়ে হুজুররা দান করে, সে কথা অনেক কথা। যদি পারেন আল্লাহর রাস্তায় দেবেন, দোয়া করব। আর যদি আমার হাতে না দেন তাহলে মসজিদের সাথে আপনারা যখন পারেন তখন দেবেন। খবরদার আল্লাহর ঘর যেন গরীব না হয়, আল্লাহর ঘর গরীব না থাকে। আপনার আমার ঘর বাড়ি পাকা হবে, পাথর হবে, আল্লাহর ঘর খাঁচা থাকবে হয়। আর হচ্ছে তো নবী বলেছে এমন দিন আসবে মসজিদগুলো পাকা হবে, চকচকে হবে, মুসল্লিগুলো হবে কাঁচা। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ কাঙ্গার মসজিদকে পাকা করে লে, মুসল্লিদের পাকা করে লে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ আলোচনা করব ভাই। কালমা লা ইলাহা, এই সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আর নয় রাত যত বাড়ছে ঘুমের মাত্রা বাড়ছে। আর সব থেকে বড় জিনিস, সারা রাত জলসা শুনে যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে বেকার হয়ে যাবে। আমার শেষ কথা, আল্লাহর দিকে চেয়ে, নিজেরা আল্লাহর দিকে চেয়ে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়া থেকে যাবার চেষ্টা করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালাম পাঠ করা যাবে? হবে না? দোয়া হবে, দেরি নয়। আবাই যদি পারেন ভাই, অনুরোধ করছি, একজন হবে না, এক বস্তা সিমেন্ট কি ওই মসজিদের জন্য 500 টাকা কি 200 টাকা, যদি কেউ 100 টাকা পারেন দিয়ে যাবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, তাও পারবেন না, সব দেওয়া হয়ে গেছে, সেও ভালো। আল্লাহ কবুল করেন। সকলের জন্য দোয়া করব ভাই। আপনারা আশেপাশে যারা বাইরে আছেন প্রত্যেকে চলে আসেন, প্যান্ডেলের মধ্যে বসে যান। মসজিদে জলসা কমিটির পক্ষপতি যারা আছে বা কমিটির বাইরে যারা, প্রত্যেক গ্রামবাসী একটুখানি অন্তত এই শেষ মোনাজাতে শরীক হন, সেই যে দোয়াতে শরীক হন। আমি সবচেয়ে বড় গুনাহগার। একটা মেয়ের নাম বলা যাবে না? মাশাআল্লাহ, আল্লাহ একজন আপনার বান্দি 500 টাকা 5 কেজি চাল ধরেন, রেজাউল 100 টাকা, একজন 5 কেজি চাল 500 টাকা, একজন মহিলা। মাশাআল্লাহ, দোয়া করবেন। আর কেউ আছেন?
জলদি করে আসেন। আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর রাস্তে। দান করিলে দানের সওয়াব পাইবে সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে বান্দা পাবে খোদার হাদিয়া। দান খালাল টাকা ভালো পয়সা ভালো আর ভালো সোনা, মরার পরে পাবি রে তুই বাগানের কোনা। বড় বড় বাড়ি রে তোর বড় বড় ঘর আর বড় বড় আশা, মরে গেলে হবে রে তোর বাগানের বাসা। মরে গেলে কোথায় যাবে? মাঠ বাগান, তাল গাছের গোড়া, পুকুরের পাড়, এক গালা, কিচ্ছু সঙ্গে যাবে। আসেন আল্লাহর রাস্তে, আল্লাহ কবুল করে নেন। একজন 500 টাকা 5 কেজি চাল, আর একজন রেজাউল ভাই 100 টাকা। আল্লাহ এই রাতের গভীর দান আপনার দরবারে কবুল করে নেন। সংসারে বরকত দেন, রুজিতে বরকত দেন, অভাব দূর করেন, বিপদ দূর করেন, মুসিবত দূর করেন। আল্লাহ তার মায়ে মুরুবির কবরটা রওজাতুল মিরিয়াতুল জান্নাত বানিয়ে দেন। আল্লাহ সংসারে অভাব দেবে না, বাল বাচ্চা না খাইয়ে রাখবেন না। কঠিন কঠিন পেটি বেরাম থেকে হেফাজত করুন। আল্লাহ পাক এই ছোট কেউ কালের মানুষদের আল্লাহ বরকত দেন। আপনার ঘরেতে তারাই করিয়েলেন কালমায়ে দানে মাহশরে। এই মসজিদের মুসল্লিগুলো আল্লাহ মসজিদে ঢুকবে, মসজিদ কাবায় চলে যাবে। আল্লাহ এদের সকলকে আপনার মসজিদের মুসল্লি হিসাবে আল্লাহ কালমায়ে দানে মাহশরে আপনার দয়ার জান্নাতে দেন নসিব করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, তাকবীর, আর নারায়ে তাকবীর, নারায়ে আল্লাহ পাক যদি চাকে রাজি আবার দেখা যাবে। সংক্ষেপ করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পারবিনা সে ইন্তেকাল করেছেন, তিনি 50 টাকা তার সবরে